ভিড়ের মাঝে তারেক রহমানের কাঁধের ওপর হাত রেখে ছবি তুলতে মরিয়া এক যুবক। ভিডিওতে দেখা যায় প্রচণ্ড জনসমাগমের মধ্যে তিনি একদম গা ঘেঁষে গিয়ে বারবার ছবি তোলার চেষ্টা করেন। এতে মুহূর্তে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে এবং ভিড় আরও চাপ সৃষ্টি করে। নিরাপত্তা কর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে ওই যুবককে সরিয়ে দেন এবং অনেক কষ্টে ভিড় সামলে তারেক রহমানকে নিরাপদভাবে সেখান থেকে বের করে আনেন। নির্বাচন সামনে থাকায় জনসংযোগে তারেক রহমান এখন অনেক বেশি মানুষের কাছে যাচ্ছেন। ফলে রাস্তায় চলাচলের সময়ও ভিড় জমে যায়। কে আগে সামনে যাবে, কে মোবাইলটা আগে তুলবে, কে একবার চোখে চোখ রেখে একটা ছবি তুলতে পারবে, এই প্রতিযোগিতায় বেশি দেখা যায়। এমনই এক নতুন ভিডিওতে দেখা যায় ভিড়ের চাপে তারেক রহমান যখন এগোচ্ছিলেন ঠিক তখন এক যুবক একদম গা ঘেঁষে এসে তার কাঁধের উপর হাত রেখে বারবার ছবি তোলার চেষ্টা করে। মুহূর্তে লোকজন আরো সামনে ঠেলে আসে, ধাক্কাধাক্কি বাড়ে, পরিস্থিতি দ্রুত অস্বস্তিকর হয়ে ওঠে। নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে মানব বলয় তৈরি করে ওই যুবককে সরিয়ে দেন এবং অনেক কষ্টে ভিড় সামলে তারেক রহমানকে নিরাপদভাবে সেখান থেকে বের করে আনেন। এই ধরনের ঘটনাকে অনেকে সেলফির আবেগ বলে হালকা করে দেখেন, কিন্তু বাস্তবে এটা বড় নিরাপত্তা ঝুঁকি। ভিড়ের মধ্যে হঠাৎ করে কেউ খুব কাছে চলে গেলে বা স্পর্শ করলে নিরাপত্তার লোকজনের হাতে সময় থাকে না তার উদ্দেশ্য কি, সে কি বহন করছে, ভিড় কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, সবকিছু কয়েক সেকেন্ডে যাচাই করা সম্ভব নয়। তার উপর ভিড় যত ঘন হয় তত দ্রুত দুর্ঘটনা ঘটতে পারে। ধাক্কায় পড়ে যাওয়া, চাপা পড়ে আহত হওয়া, হুড়োহুড়ি এসব পরিস্থিতি তৈরি হতে সময় লাগে না। এর সঙ্গে আমাদের দেশের আরেকটা বাস্তবতাও জড়িয়ে আছে। বড় রাজনৈতিক নেতার সঙ্গে একটা ছবি অনেক সময় প্রভাব দেখানোর অস্ত্র হয়ে যায়। পরে সেই ছবি দেখিয়ে কেউ পরিচিতি জাহির করে, এলাকায় দাপট দেখায়, বিভিন্ন জায়গায় তদবিরের সুবিধা নিতে চায়। এমন অভিযোগ বহুদিনের। ফলে একটা ছবি কেবল স্মৃতি নয়, কারো কারো কাছে সেটা হয়ে ওঠে ক্ষমতার ইঙ্গিত। এ কারণেই জনসংযোগ কর্মসূচিতে শৃঙ্খলা আর নিরাপত্তা দুটোই কঠোর থাকা জরুরি। নির্দিষ্ট দূরত্ব, নিয়ন্ত্রিত চলাচল, স্বেচ্ছাসেবক নিরাপত্তার সমন্বয় এবং জনতার জন্য স্পষ্ট নির্দেশনা না থাকলে একটা ছবি তুলতে গিয়েও বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। জনপ্রিয় নেতা মানেই বেশি ভিড়, কিন্তু ভিড়কে নিয়মের মধ্যে না আনলে ঝুঁকিটাও সমানভাবে বেড়ে যায়।